আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন এবং আমার দেশের ভাইয়েরাও সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে চলে আসলাম ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে। দেখেন আজকে কই চলে আসলাম। আজকে চলে আসলাম, চিন্তা করলাম অনেক দিন মাছ গোছ খাইতে খাইতে আর ভালো লাগে না, তো কিছু টাটকা সবজি আর শাক খাবো। শাকভাজি খাওয়ার খুবই আজকে কদিন ধরে চিন্তা করছি, শাকভাজি খাবো তো মাছরা আসা হয় না, দোকানে গেলে পাওয়া যায়, কিন্তু মাছরার জিনিসটা হলো টাটকা। আজকে সরাসরি চলে আসলাম মাজরায়। এ আর কি, দেখেন মাজরাতে কত সুন্দর চাষ, আলহামদুলিল্লাহ। আপনারা তো মনে করেন আমরা বিদেশে কি খাই কি করি, কিন্তু আসলে যে কি বিদেশে না এমন কিছু পাওয়া যায়। দেখেন এই যে ওনারা যে পরিমাণ কষ্ট করে মাজরায়, যে পরিমাণ কষ্ট, রাত দিন নাই, কিন্তু ওদের পরিশ্রম যে আসলে একটা কথা কি জানেন, বিদেশে যারা বেশি পরিশ্রম করতে পারবো তাদের জন্যই টাকা, ঠিক আছে? ওই প্যান্ট শার্ট পরে বিদেশে হাঁটলে কোনো টাকা নাই। আসলে ওই যে অনেকে আইসা বলে বিদেশে ভাই কাজ নাই কাম নাই, এইভাবে ওই পরিশ্রমের খুব ভয় পায়, বুঝছেন? তো বিদেশে যারা পরিশ্রম করতে পারে তাদের জন্যই টাকা। এরা যে পরিমাণ পরিশ্রম করে, তো এরা টাকা কামাইবো না, কামাইবো কারা বোঝেন? আমাদের মতো প্যান্ট শার্ট পরে হাঁটলে তো হইব না, নওয়াগিরি করলে তো বিদেশে টাকা নাই, বোঝেন না? কি হয়েছে, দেশের জন্য ফোন দিলে কবে কাজ নেই, কাজ আসলে কোথায় এটা দেখতে হবে। একটু পরিশ্রমের চিন্তা করলেই মনে করেন যে পরিশ্রম করতে পারবো, এমন কিছু চিন্তা করলেই কিন্তু বিদেশের টাকা, ঠিক আছে? এই যে মাজরায় যারা কাজ করে তাদের যে পরিমাণ মানে পরিশ্রম, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস। আর আমরা বলেন আমরা বিদেশে কি খাই, দেখছেন এগুলা বাংলাদেশে কিন্তু অনলি একটা সিজনই হয়, ঠিক আছে? একটা সিজন, এইখানে 12 মাস আপনি এনি টাইম এই সমস্ত জিনিসগুলো বিদেশে পাইবেন, ঠিক আছে? তো আমিও চিন্তা করলাম আজকে চইলা যাই, আপনাদেরকেও দেখাই, আমিও দেখি। শাক খাইতে মন চাইলো অনেকদিন ধরে, মাছ গোছ খাইতে খাইতে আর ভালো লাগে না, বুঝছেন? মুরগি চিকেন এগুলো খাইতে খাইতে ভালো লাগে না। দেখেন কত সুন্দর দুনিয়া, এগুলো 12 মাসই এই দেশে হয়, ঠিক আছে? অনেক সুন্দর। এই যে সাথে আছে নারকেল, এই যে আমরা এই যে দেখেন নারকেল প্রচুর পরিমাণ এই দেশে, ওমানের মাটিতে, বিদেশের মাটিতে বলেন প্রচুর পরিমাণ নারকেল গাছ অনেক। আবার ওরা এইখানেই কাজ করে, এইখানেই ঘুমায়, ঠিক আছে? এখানেই ঘুম দেয়, এখানেই ঘুমায়, খুবই সুন্দর। এটা ভালোই লাগে আসলে। এখানে যে আমি তো বসলাম, খুবই একটা ঠান্ডা হাওয়া আসে, তাই চিন্তা করলাম যে আসলে দেখেন একটা ব্যাপার স্যাপার, আসলে চিন্তা করলো অনেক কিছু, যে পাঁচতলায় অনেকে ঘুমায়, কেউ গাছতলায় ঘুমায়, কেউ বাগানেও ঘুমায়। ঘুম তো ঘুমই, যেখানে যায় সেখানে ঘুম। হয়তো মনে করেন পাঁচতলায় ঘুমাইলেই যে একটা ভালো রুমে, ভালো একটা জায়গায় ঘুমাইলেই যে আপনি শান্তিতে আছেন বা ঘুমাইছেন, ভালো একটা ঘুম দিতে পারছেন, এমন কিছুও না। আসলে কিছু কিছু সময় চিন্তা মনে করেন যে এই সমস্ত লোকগুলোর পাশে আইসা চিন্তা করবেন যে আমি কি আসলে শান্তিতে আছি কি না। দেখেন এই যে এইখানে ওরা জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে আমরা এখানে ভালো আছি, কাজকাম করতেছি, খাইতেছি, এখানে নাকি ওরা ঘুমিয়ে খুবই মজা হয়, খুবই রাত্রে নাকি খুবই সুন্দর ঠান্ডা আসে। এটাই তো চিন্তা করলাম। এখানে চিন্তা করতে গেলে অন্য ভিন্ন মনে করেন ভিডিও অনেক বড় হয়ে যাবে আর কি। তো মনে করেন যে চিন্তা করতে গেলে অনেক কিছু। তো যাক, এই হলো আমাদের প্রবাসীদের জীবনযাপন। আসলেই কথা হইলো সর্বশেষ একটাই, মানে আমি একটাই কথা বারবার বলবো যে পরিশ্রম করলেই বিদেশে টাকা আছে। পরিশ্রম ছাড়া জীবনে কিছু করতে পারবেন না, সব কিছুর কাজই। दोस्त, इसका आपका ये माजरा का लोकेशन किधर है? लोकेशन बताओ। इसका लोकेशन है 5 नंबर अलमराई सारा। हाँ इधर मार्केट। हाँ इधर आएगा तो पूरा अच्छा सामान मिलता है आपका। इधर पाता जो भी चाहिए, शाक पाता जो भी बोलता है आपके हिंदी में, गिर पाता, पूरा मूली है। अच्छा ठीक है, तो आप ठीक है ना भैया? आपका काम कैसे चल रहा है? अल्हम्दुलिल्लाह। पूरा आदमी को बोलो। अच्छा है, मैं अल्हम्दुलिल्लाह पूरा आदमी को बोलो इसको। हाँ, इसका वीडियो देखो, लाइक कमेंट शेयर करो। हाँ बोलो, मुश्किल नहीं है। ওকে আমার পেজে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে? আর ইউটিউব চ্যানেল আছে একটা, ওটাতে সাবস্ক্রাইব করবেন। তো সব ভালো থাকেন, আসসালামু আলাইকুম।